আজকের এই সকালটা একটু অন্যরকম। সূর্যটা উঠেছে একটুখানি ধীরে, যেন আমার অপেক্ষা করছিল। একটু চুপচাপ প্রকৃতির গল্প শোনাবো বলে। আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণচূড়া গাছটির নিচে। এই গাছের প্রতিটি পাতা, প্রতিটি ফুল যেন কোনো পুরনো দিনের প্রেমিক। একদিন ভালোবেসেছিল, হয়তো ভুলে গেছে, তবু রং ফুরায়নি। আপনি জানেন, প্রকৃতির রঙগুলো কখনো মিথ্যে বলে না। এই লাল, এই রক্তিম কেবল ফুলের রং না, এই যেন মানুষের ভেতরের অনুভব, হারিয়ে ফেলা হাসি আর ফিরে পাওয়া এক মৌন আকাঙ্ক্ষা। একটা কৃষ্ণচূড়া গাছ হাজারো গল্প বলে, কিন্তু কেবল তার জন্যই যে সময় নিয়ে দাঁড়ায়, যে মন দিয়ে তাকায়। আমি ভাবছিলাম, এই রাস্তা দিয়ে প্রতিদিন কত মানুষ হেঁটে যায়, গাড়ি ছুটে চলে, কিন্তু কজন থেমে দাঁড়ায়, কজন নিজের মধ্যে ফিরে তাকায় এই নিস্তব্ধ সৌন্দর্যের দিকে। প্রকৃতি তো কোনো দিন গলা তুলে বলে না, দেখো আমাকে। সে নিঃশব্দে ডাকে, হালকা হওয়ার মতো। আমরা যদি সত্যি একটু শুনতে পেতাম, তাহলে বুঝতাম একটা পাতার কাঁপনেও একটা জীবন কথা বলে। আমার হাতে ক্যামেরা, গোপ্রোর লেন্সে বন্দি সেই রঙিন সকালের প্রতিচ্ছবি। কিন্তু এই ভিডিও শুধু ফুল বা রাস্তার না, এটা আমার মনের ভেতরে থাকা একটা নিঃশব্দ আর্তনাদ, একটা প্রশান্তি খোঁজার গল্প। প্রকৃতিকে ভালোবাসা মানে শুধু তার ছবি তোলা নয়। প্রকৃতিকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা, নিজের ক্লান্তিকে জড়িয়ে ধরা, নিজের অতীত ভুলকে ক্ষমা করে দেওয়া। আমরা সবসময় দৌড়াই গন্তব্যের পেছনে, কিন্তু মাঝে মাঝে দরকার হয় থেমে দাঁড়ানো, একটা গাছের নিচে, একটা ফুলের পাশে, বা একটা সকালকে। কারণ সেখানে আমরা আসলে বুঝতে পারি এই পৃথিবীটা এখনো সুন্দর, আর সেই সুন্দরকে খুঁজে নিতে হলে নিজের মনে দরজাটা একটু খুলে দিতে হয়। ধন্যবাদ।